বন্ধুরা, চার মাঝহাবের মধ্যে কোন মাঝহাব সব থেকে সঠিক, চার মাঝহাব কেন তৈরি হয়েছিল এবং কোন মাঝহাব মেনে চললে আমরা আল্লাহর পথ পাবো, সব উত্তর আমরা এই একটা ভিডিওর মধ্যে থেকে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইসলামের চার মাঝহাব কবে থেকে সৃষ্টি বা প্রতিষ্ঠিত হয়েছে? অনেকে মনে করেন মাঝহাবগুলি পরবর্তীতে তৈরি হয়েছে, কিন্তু আসলে এগুলো কোরআন হাদিসের আলোকে গড়ে উঠেছে। চার ইমামের জীবনী এবং সময়কাল বিস্তারিত দেখব। All these four schools of thought are valid. If you follow any of them, you will be on the right path, inshallah. লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। তো প্রথমে মাযহাব কি এবং কেন সৃষ্টি হয়েছিল? মাযহাব মানে ফিরকা পদ্ধতি, কোরআন এবং সুন্নাহ থেকে শরীয়তের হুকুম বের করার উপায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটাই ছিল, কিন্তু সাহাবী তাবাইন যুগে বিভিন্ন অঞ্চলে ফিরকা মতভেদ দেখা দেয়। হিজরি 2 শতাব্দীতে চার মহান ইমাম এগুলোকে সিস্টেমেটিক করেন। প্রথম আসবো আমরা হানাফি মাযহাব। প্রথম এবং সবচেয়ে পুরানো হানাফি মাযহাব প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, জন্ম 80 হিজরি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কিছু সময় পরে, 699 খ্রিস্টাব্দে। মৃত্যু 150 হিজরি, 767 খ্রিস্টাব্দে। কুফায় প্রতিষ্ঠিত এবং বাংলাদেশ, ভারত, তুরস্কের সবচেয়ে বেশি অনুসারী এই মাযহাবের। দু নম্বর হচ্ছে মালিকি মাযহাব। মালিকি মাযহাব ইমাম মালিকি ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি, জন্ম 93 থেকে 95 হিজরি সাল, 711 থেকে 715 খ্রিস্টাব্দের। মৃত্যু 179 খ্রিস্টাব্দে, 179 হিজরি, 795 খ্রিস্টাব্দে। মদিনায় প্রতিষ্ঠিত, উত্তর আফ্রিকা ও সুদানে ব্যাপকভাবে প্রচলিত। পরবর্তীতে আসবো সাফি মাযহাব। সাফি মাযহাব হচ্ছে ইমাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আস-সাফি রহমতুল্লাহ আলাইহি, জন্ম 150 হিজরি, 767 খ্রিস্টাব্দে। মৃত্যু 208 হিজরি, 820 খ্রিস্টাব্দে। মিশরে প্রতিষ্ঠিত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশের কিছু অংশ এই ধর্ম প্রচলিত আছে। লাস্ট হলো হাম্বলি মাযহাব। চতুর্থ এবং সর্বশেষ হলো হাম্বলি মাযহাব। ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, জন্ম 164 হিজরি, 780 খ্রিস্টাব্দের এবং মৃত্যু 241 হিজরি, 855 খ্রিস্টাব্দে। সৌদি আরবে প্রতিষ্ঠিত, মানে সৌদি আরবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো বন্ধুরা, এই চারটি মাযহাব কবে থেকে পূর্ণাঙ্গ রূপ পায়? এই মাযহাবগুলি হিজরি 2 শতাব্দী থেকে শুরু হয় এবং তৃতীয় এবং চতুর্থ শতাব্দীতে পূর্ণাঙ্গ রূপ পায়। 1200 শতাব্দীর মধ্যে সুন্নি মুসলমানদের মধ্যে এই চারটি প্রধান মাযহাব হিসাবে স্থির হয়। চার ইমামে একে অপরকে সম্মান করতেন এবং বলতেন, সহিহ হাদিস পেলে আমার মাযহাব ছেড়ে তা অনুসরণ করবে। কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো আমরা নিজেরাই নিজেদের মধ্যে মারপিট ঝগড়া অশান্তি করি। কিন্তু চার ইমাম কেউ কারোর কিন্তু শত্রু বা কেউ অপমান করেনি, বরঞ্চ বলেছে অন্য হাদিস পেলে সেটাকে তোমরা আঁকড়ে ধরবে, আমারটাকে ছেড়ে দেবে। এই চার মাযহাবই হলো বৈধ, যে কোনো একটি অনুসরণ করলে আপনি সঠিক পথে থাকবেন। মাযহাবের নামে বিবাদ করবেন না, আর হাত উপরে, বুকের উপরে না বুকের নিচে এই নিয়ে তর্ক করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নিয়ত দেখবে। আপনাদের নামাজে যদি নিয়ত যদি ঠিক থাকে, তাহলে আপনার অবশ্যই আপনার নামাজ কবুল হবে। আপনার নামাজ এমন ভাবে পড়বেন যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন, তাহলে আপনাদের নামাজ ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। কিন্তু হাত উপরে হাত নিচে, সেজদা ও সুজদা দেবে, এইসব নিয়ে বিভেদ না করে যে যেভাবে আছেন সেইভাবে করুন। কিন্তু নামাজের সময় আল্লাহ পাকের সঙ্গে কথা বলছেন, সেইভাবে নামাজ পড়া উচিত ইনশাআল্লাহ, তাহলে আপনাদের নামাজ কবুল হয়ে যাবে। এই ভিডিওটা অনেক অনেক পরিমাণে শেয়ার করুন আর এই জ্ঞানের আলোকে ছড়িয়ে দিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ আপনাদের সবাই যেন নেক নিয়ত মনের তৌফিক দান করুক। তাহলে আল্লাহ আমিন। আর সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। রহমতুল্লাহি বারাকাতুহু।